কথাগুলো শুনে যাবেন। আমরা শিক্ষায় শিক্ষিত হয়েছি, কিন্তু শিক্ষার মেরুদণ্ডকে আমরা কিন্তু ভেঙে দিই। কোন জায়গাতে ভাঙি জানেন? কতগুলো আমরা যতই ডিগ্রি অর্জন করি না কেন, ডিগ্রি আমাদের কিন্তু একটা সার্টিফিকেট, কিন্তু কোনো সার্টিফিকেটের ডিগ্রিতে আমাদের লেখা থাকে না যে আমরাকে এইভাবে এই শিক্ষাটা আমরা পাবো। কিন্তু আমরাকে বই পুঁথি পড়ে কিন্তু আপনাকে শিক্ষা অর্জন করতে হয়। তো যাই হোক বন্ধুরা, আমি কিছু কথা বলার জন্য আপনাদের এখানে আসলাম। কতগুলো শিক্ষা রয়েছে যে সাবজেক্টের বাইরে, তো যতগুলো শিক্ষা সাবজেক্টের বাইরে রয়েছে সে সাবজেক্টগুলা কিন্তু বইয়ে থাকে না। আমাদের সবচাইতে শিক্ষার আসল মাস্টার হচ্ছে বাবা মা। তো আমরা যেই শিক্ষায় শিক্ষিত হই না কেন, আমরাকে শিক্ষাটাকে কাজে লাগাতে গেলে আমাদের সর্বপ্রথম আমরাকে শিখতে হবে আদব। যদি আমাদের আদব যদি না থাকে তাহলে আমাদের শিক্ষার কিন্তু মূল্য থাকে না। তাহলে বলবেন যে আদবটা কি জিনিস? আদব হচ্ছে এটাই, আদব কিন্তু বাবা মার কাছ থেকে কিন্তু আমরা শিখতে পারি। বাবা মা আমরাকে বলেছে যে বড়দের সম্মান করো, ছোটদের আদর করো। বড়দের সম্মান আমরা কিভাবে করব, আমরা কিভাবে সম্মানটা করব সেটা কিন্তু আমরাকে জানতে হবে। ধরুন আপনি কুর্সিতে বসে আছেন, আপনার চাইতে 2 দিনের বড় কেউ একটা অতিথি আসলো। আপনার কর্তব্য, আপনি বালিস্টার হন না কেন, আপনি পিএইচডি পাস করে ছেলে হলেও তাকে কিন্তু চেয়ারটা ছেড়ে দিতে হবে। এরই নাম কিন্তু আদব। কতগুলো বইয়ে লেখা থাকে না যে এই ব্যবহারটা যদি আমরা দেখাই তাহলে আমাদের অন্যায় হবে, এটা করলে আমাদের ক্ষতি হবে, এটা লেখা থাকে না। এটা নিজের আমাদের যে মাথা, সে মাথাটাকে কাজে লাগাতে হয়। আমার বড়দের যে সম্মান করা, এটা একটা আদবের মধ্যে পড়ে। মা বাবার কদর করা, এটাও একটা আদবের মধ্যে পড়ে। মা বাবা যে কষ্ট করে আপনাকে মেন শিক্ষক হিসাবে যতগুলো জিনিস শিখিয়েছে, সে জিনিসগুলাকে কমসে কম আপনারা একটু মেনে চলবেন। এখনকার ইয়ং জেনারেশন ভাইদের এবং বন্ধুদের বলবো, এবং ছেলে মেয়েদের বলবো, সর্বপ্রথম যতই শিক্ষায় শিক্ষিত হন না কেন, কমসে কম আদবটাকে যে কোনো জায়গাতে ব্যবহার করবেন। তাহলে দেখবেন আপনি কিন্তু সেখান থেকে একটা সুসম্মানের পাত্র হয়ে কিন্তু বাড়ি ফিরতে পারবেন। আপনার যদি আদব যদি ঠিকঠাক না থাকে, আপনার ডিগ্রি কোথাও কোনো জায়গাতে কাজে লাগবে না, এটা 100% শিওর থাকুন। আমি আরও একটু বলবো, আপনি ডিগ্রি করলে কি হবে? আপনার যদি নেচার যদি গন্ডগোল হয় তাহলে আপনার ডিগ্রি কিন্তু কোনো কাজে লাগবে না। আপনি শিক্ষিত হয়েছেন, শিক্ষাকে ঠিকভাবে কাজে লাগাতে শিখুন। যখন আপনি ঠিকভাবে কাজে লাগাতে পারবেন, সেই দিন আপনার কিন্তু সম্মান হবে। আর যদি আপনি শিক্ষায় শিক্ষিত হয়ে যদি শিক্ষাটাকে কাজে না লাগাতে পারেন, সমাজের কাছে, বন্ধুদের কাছে, গ্রামবাসীর কাছে, তাহলে আপনি কোনোদিন মানুষ হতে পারবেন না। আপনাকে মানুষ কমসে কম দূরবাসবে, কিন্তু দূরবাসা থেকে ভালোবাসাটা নেওয়াই কিন্তু আমাদের 1 নম্বর উচিত। কিন্তু আমরা যদি ভালোবাসাটা নিতে না জানি, যদি দূর ভাবে, তাহলে আমাদের মানুষ হয়ে থাকা এবং সমাজের চোখে খারাপ হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু আমাদের কাজে লাগবে না। তো যতদূর পারবেন আপনারা চেষ্টা করবেন ভালোভাবে শিক্ষার মানকে, নিজে মানটাকে বাড়িয়ে মানুষের চোখে একটা ভালো কিছু দেখিয়ে আপনাকে মানুষের মতো সমাজে বসবাস করতে হবে। তার কারণ সর্বপ্রথম আমাদের নম্রতা, আদব, কায়দা, আমাদের চলাফেরার ভঙ্গিমা এবং নম্রতা রেখে আমাদের সকলের সাথে কথা বলা, এটাই আমাদের কিন্তু আসল চরিত্র উত্থাপন করতে হবে। তাহলে আপনাকে ভালো একটা শিক্ষিত ছেলে বলে মনে করবে। তাই হোক, কিছু আর বললাম না। আপনারা যতদূর পারবেন আপনারা শিক্ষার মানকে নিজের এতে শিক্ষকের এবং আমাদের মা বাবাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য
আপনাকে যেন ওই শিক্ষকও বলতে পারে এই ছেলেটা খুব ভালো, আপনার মা বাবা যেন বলতে পারে আমার ছেলেটা খুব ভালো, এবং সমাজের চোখেও যে আপনি ভালো হতে পারেন, যেটা ছেলেটা ভালো। এই বলে আমি শেষ করছি, ভালো থাকবেন আপনারা।